লিওনেল মেসি যে কতটা স্মার্ট প্লেয়ার হ্যারি কেন জানে, যার জন্য খেলা শেষে কিন্তু একটা কথা বলছে যে আমরা আসলেই এমন একটা জেনারেশন বসবাস করছি যেখানে গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম খেলে। এবং এটার কারণটা দেখেন, লিওনেল মেসি এখানে কর্নার থেকে বলটা রিসিভ করছে ডিপল থেকে, লিওনেল মেসিকে মার্ক করতেছে একজন, কিন্তু মেসি খুব ভালো মতোই জানে ফুল ম্যাচে যে এই লাস্ট মোমেন্টে এসে তাকে দুইজন প্লেয়ার দিয়ে মার্ক করাচ্ছে টমাস তুখেল। আর দুইজন প্লেয়ার যখন যদি আপনাকে মার্ক করতে আসে সিঙ্গেল প্লেয়ারকে, ডেফিনেটলি কোনো না কোনো একজন এক্সট্রা প্লেয়ার, মানে অ্যানজো ফার্নান্ডেজের কথা আমি বলছি, একজন প্লেয়ার স্পেস পাবে। এবং এখানে দেখেন কি হয়, মেসি বলটা নিয়ে আগাচ্ছে, মেসি বলটা নিয়ে আগাচ্ছে এবং খুব স্লো আগাচ্ছে। মেসি এখানে বের হতে পারে, এখানে বের হতে পারে, এদেরকে ইন্ডিকেট করতেছে। কিন্তু মেসি এই যে স্লো হচ্ছে, এর কারণে মেসি এই প্লেয়ারটাকে নিজের দিকে টানতেছে, চম্বুকের মতো টানতেছে। কারণ এ প্লেয়ার ইন্ডিকেশন এটা দেওয়াই আছে, নির্দেশনা, যে মেসিকে যেন দুইজন মার্ক করে। মেসি যখন এরকম সিচুয়েশনে, তখন অবশ্যই দুইজন প্লেয়ার আসবে মেসিকে মার্ক করতে। এবং এই প্লেয়ারটাকে আপনি দেখেন, মেসি ওরে এই যে ফলস বডি এদিকে করলো, করে মেসি ওরে আরও নিজের দিকে টাইনে নিল, কিন্তু ওরে অলরেডি ডোজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন যদি মেসি অ্যানজোরে ছাইরা দেয়, মেসির কাছে স্পেস আছে, তাও মেসি দেখেন আরও একটু লেট কইরা ওরে আরও বেশি টাইনা নিয়া এখন বলটা রিলিজ করলো অ্যানজো ফার্নান্ডেজকে। এবং অ্যানজো ফার্নান্ডেজ, জাস্ট চিন্তা করেন, এখানে দুইটা প্লেয়ার, এখানে এতগুলো প্লেয়ার, কতটা স্পেস পেয়েছে নিজে শুট করার জন্য। এবং অ্যানজো ফার্নান্ডেজ বলটা রেডি করে প্রস্তুত করে নিল শট করার জন্য পারফেক্ট পজিশনে। এই প্লেয়ার অলরেডি মেসির কাছে আসতে যে আনমার্ক করে দিছে এই প্লেয়ারকে, একদম ফাঁকা পজিশন। এখানে বেলিংহাম স্মার্ট একজন প্লেয়ার, সে বুঝে ফেলছে যে এইটা খুবই ডেডলি সিচুয়েশন হতে পারে, এবং অ্যাকচুয়ালি দেখেন সেটাই হইল। অ্যানজো ফার্নান্ডেজ শট করতে যাচ্ছে, বেলিংহাম এসে কোনো মতো আটকানোর চেষ্টা করছে, বাট কোনো কাজ হয় নাই, বুম, গোল। সো এই জিনিসটা কেন হয়েছে? বিকজ অফ দিস ম্যান। ফুটবল খুব সিম্পল খেলা, যদি আপনি বুঝতে পারেন এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারেন। মেসি দুইজন প্লেয়ার, এই প্লেয়ারকে আর এই প্লেয়ারকে যদি টেনে না নিত নিজের দিকে, তাহলে অ্যানজো ফার্নান্ডেজ স্পেসটা পেত না। কত কাছে অলরেডি সে চলে গেছে, আটকাই ফেলতে পারতো, কিন্তু টেনে নেওয়ার জন্য এখন অ্যানজো ফার্নান্ডেজ স্পেসটা পাইছে। পরের গোলটা দেখেন, পরেরটাও আমি দেখাচ্ছি। পরের গোলটাতে দেখেন মেসি সিমিলার একটা পজিশনে বল পেয়েছে, এবং সিমিলার একজন প্লেয়ার যে এর আগে মার্ক করতেছিল মেসিকে, সেই মার্ক করতেছে, ঠিক আছে। এখন এই যে আবারও দুইজন ম্যান আসতেছে মেসিকে মার্ক করার জন্য। দেখেন, ভালো করে দেখেন, এর আগের ব্যাচ এবার কি করলো, মেসি এদিক যে বলটা এদিক টান দিছে। হ্যাঁ, তো এইবার মেসি দেখেন কি করতেছে, বলটা অলরেডি সে দুইজন প্লেয়ার, আবার সেই দুইজন প্লেয়ার এসেছে, এবং মেসি এবার বল নিয়ে রাইট সাইডে শিফট হয়েছে। তখন শিফট হয়েছিল এই পাশে, তখন মেসি শিফট হয়েছিল এই পাশে, দিয়ে অ্যানজো ফার্নান্ডেসকে দিচ্ছিল। এবার তো মার্ক করে রাখছে, হ্যারি কেন নিজে আর উপরে নাই, এবার নেমে আসছে। এবার মেসি আর এইদিকে আসে নাই, মেসি এবার টান দিছে ওই দিকে। এইবার দেখেন লিওনেল মেসি, ওই যে জালাতান ইব্রাহিমোভিচ বলছে না যে এতদিন হচ্ছে হ্যান্ড অফ গডের সাথে ইংল্যান্ডে দেখা হয়েছে, বাট এইবার দেখা হবে লেফট ফুটেড গডের সাথে। সেটাই লিওনেল মেসি করাছে, যে লেফট ফুটেড না, আমি নিজে রাইট ফুটেডও কম না। এখানে মেসি পুরা এখান থেকে টান দিয়ে বের হয়ে গেছে এই পাশে। মেসির তো লেফট ফুট ছাড়া রাইট ফুট নিয়ে কোনো কথা হয় না। মেসি এখান থেকে লিটারেলি কি করলো, রাইট ফুটে, এইটা দুইটা প্লেয়ার কল্পনাও করে নাই মেসি রাইট ফুটে ক্রস করে দেবে, নাহলে তারা স্লাইড করতো, এনি হাউ ট্যাকেল করতো, মেসির ক্রসটা আটকাইতো। মেসি রাইট ফুটে কত ইমপ্রেসিভ একটা ক্রস দিছে, জাস্ট দেখেন। এখানে এত বড় বড় সাদা সাদা শান্টগুলো ছিল, এবং এখানে কয় ফিটের প্লেয়ার আছে জানেন? 6 ফিট 8 ইঞ্চির প্লেয়ার আছে। ড্যানিয়েল বার্ন 6 ফিট 8 ইঞ্চির প্লেয়ার। সেই প্লেয়ারগুলোকে মাইনাস করে লিওনেল মেসি এখান থেকে ক্রস করতে আসে, সব লম্বা লম্বা প্লেয়ার। লাউতারো মার্টিনেজ কতখানি উপরে উঠছে, এবং পারফেক্টলি মেসি তাকে বল পাইছে, এবং এক্স্যাক্ট একটা পারফেক্ট হেড, বুম, গোল। ভাই, এই কারণে এই টিমটাকে আমরা এত ভালোবাসি, এই মানুষটার জন্য। নিজে গোল করতে পারবে না, গোল করাবে। নিজে গোল করতে পারবে না, অ্যাসিস্ট করবে। নিজে গোল করতে পারবে না, কি পাস দেবে। নিজে গোল করতে পারলে তো করলোই। এমন কিছু নাই ফুটবলে যেই মানুষটা করতে পারে না। ম্যাজিক ম্যান লিওনেল মেসি।